বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী নির্ধারিত প্রোগ্রাম সাপ্তাহিক লাইভ প্রশ্নোত্তর পর্ব 5 এর সূচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমাদের নির্বাচিত প্রশ্নগুলোর সমাধান ইনশাআল্লাহ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের কাছে প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে পোস্টমর্টেমের হুকুম কি? দেখুন, পোস্টমর্টেম আপনারা জানেন করা হয় লাশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। লাশকে কাটাছেঁড়া করা হয় এবং লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয় বিভিন্ন চিকিৎসা স্বার্থে বা পরীক্ষার স্বার্থে, এগুলো করা হয়। তো পোস্টমর্টেম শরীয়তের দৃষ্টিতে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদা দান করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি। তো বনি আদম যেহেতু আশরাফুল মাখলুকাত, মর্যাদাপ্রাপ্ত আল্লাহর মাখলুক, এজন্য শরীয়তের দৃষ্টিতে বনি আদমের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করা, কাটাচেরা করা, বেচা বিক্রি করা, হাদিয়া বা গিফট করা, এ জাতীয় কোনো কিছুই জায়েজ নেই। এই জন্য পোস্টমর্টেম শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ নেই। দ্বিতীয় একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা তাফসীরের কিতাবাদি পড়ি বা বিভিন্ন ইসলামিক বই পড়ি, সেই বইগুলোতে কোরআনের আয়াত থাকে। তো কোরআনের আয়াত সম্বলিত সব বই স্পর্শ করা যাবে কি না বিনা ওযুতে, বা স্পর্শ করার হুকুম কি? এছাড়া কোরআনে কারীম যদি কেউ তিলাওয়াত করতে চায় তাহলে ওযু ছাড়া তিলাওয়াত করতে পারবে কি না? তো দেখুন ভাই, কোরআনে কারীমের ব্যাপারে স্পষ্ট হুকুম হচ্ছে আল্লাহর কালাম পবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম পবিত্র হওয়া ছাড়া পবিত্ররাই কেবল কোরআনে কারীমকে স্পর্শ করে। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোরআনে কারীম যদি স্পর্শ করে কেউ তিলাওয়াত করতে চায়, তাহলে কোরআনে কারীম স্পর্শ করার জন্য তাকে পবিত্র হওয়া জরুরি, ওযু থাকা লাগবে। আর যদি স্পর্শ না করে স্বাভাবিকভাবে মুখ দিয়ে তিলাওয়াত করতে চায় বা দেখে পড়তে চায় কিন্তু স্পর্শ না করে, তাহলে ওযু না থাকলেও দেখে দেখে অথবা স্পর্শ ছাড়া মুখ দিয়ে তিলাওয়াত করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, যদি কেউ হাদাসে আকবরে থাকেন, হাদাসে আকবর মানে হচ্ছে গোসল ফরজ অবস্থায় থাকেন, তাহলে তার জন্য কোনো অবস্থাতেই কোরআনে কারীম তিলাওয়াত করা যাবে না। তবে হ্যাঁ, তিনি কোরআনে কারীমে যেসব দোয়া রয়েছে এসব দোয়াকে দোয়া হিসাবে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম আরও যত দোয়া রয়েছে, দোয়ার কালিমাগুলো বা আয়াতগুলোকে তিনি পড়তে পারবেন দোয়া হিসাবে, কিন্তু তিলাওয়াত হিসাবে তিলাওয়াত করতে পারবেন না। যার উপর গোসল ফরজ, এমন ব্যক্তিদের জন্য মুখেও কোরআন তেলাওয়াত জায়েজ নেই, স্পর্শ করাও জায়েজ নেই। আর যার উপর গোসল ফরজ নয়, শুধুমাত্র ওযু চলে গেছে, সেই ব্যক্তি যদি কোরআন স্পর্শ করতে চায় তাহলে ওযু লাগবে। আর স্পর্শ ছাড়া এমনি যদি মুখ দিয়ে তিলাওয়াত করতে চায় তাহলে ওযু লাগবে না। আর তাফসীরের কিতাবাদি বা অন্য যে সকল ইসলামিক বইয়ে কোরআনের আয়াত লিখিত থাকে, তার বিধান হচ্ছে যেখানে কোরআনের আয়াত লিখিত থাকবে সেই জায়গায় যদি স্পর্শ করতে চায় বা কেউ স্পর্শ করে তাহলে তার জন্য ওযু লাগবে। আর সেই জায়গায় স্পর্শ করা ব্যতীত বাকি জায়গাগুলোতে যদি স্পর্শ করে, অন্য যে লেখা রয়েছে সেগুলোতে স্পর্শ করে অথবা পড়ে, অথবা সেই জায়গায় স্পর্শ করা ছাড়া পড়ে, তাহলে ওযু লাগবে না, বা ওযু না করলেও পড়া যাবে। তৃতীয় আমাদের কাছে প্রশ্ন এসেছে যে মান্নতের পশু, কোন এক ভাই মান্নত মেনেছিলেন যে আমার ছেলে যদি অসুস্থতা থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর জন্য একটি পশু জবাই করব। তো এরকম পশু জবাই করার পর তিনি না জেনে এই পশুর গোশত খেয়ে ফেলেছিলেন। এখন এর হুকুম কি? দেখুন,
মান্নতের পশু বা কোরবানির যদি মান্নতের কোরবানি হয়, অর্থাৎ কেউ যদি মান্নত করে যে আমার এই কাজটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে আমি একটা গরু কোরবানি করব, অথবা কোরবানির সময় ছাড়া আমি একটি পশু জবাই করব, জবাই করে তাহলে এটা মান্নত হয়ে যায়। মান্নত হলে মান্নতের গোশত বা মান্নতের প্রাণী জবাই করার পর তার গোশতগুলো যিনি মান্নত করেছেন তার জন্য খাওয়া বৈধ হবে না, জায়েজ হবে না। তিনি এটা বন্টন করে দিবেন গরিবদের জন্য, কেবল গরিবদেরকেই বন্টন করে দিবেন, দরিদ্রদেরকেই বন্টন করে দিবেন, কোনো ধনীকে দিতে পারবেন না। বলে যদি তিনি খেয়ে নেন অথবা কোনো ধনীকে দিয়ে দেন তাহলে সেই পরিমাণ অনুমান করে, সেই পরিমাণ গোশতের অনুমান করে সাদাকা করা ওয়াজিব। 4 নম্বর, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে প্রবাসী এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্ন করেছেন যে আমার কাছে 3টি বাড়ি রয়েছে, এর মধ্যে এই বাড়িগুলোর জাকাত দেওয়ার বিধান কি? তো দেখুন, কেউ যদি একাধিক কারো বাড়ি থাকে, প্লট থাকে বা ফ্ল্যাট থাকে, তাহলে সেগুলোর হুকুম বা বিধান হচ্ছে আপনি যে প্লটে আপনি বসবাস করেন বা যে বাড়িতে বা যে ফ্ল্যাটে আপনি বসবাস করেন সেটাতে জাকাত আসবে না। যেহেতু আপনি নিজে বসবাস করেন, বসবাসের জন্য এটা রেখে দিয়েছেন, সেটাতে জাকাত আসবে না। তবে হ্যাঁ, সেটা যদি আপনি একটা বাড়ি থাকে, বাড়িতে আপনি একতলায় বা 1 ইউনিটে থাকেন বা ইউনিটগুলো ভাড়া দেন, ভাড়া থেকে যে ইনকাম আসে সেই ইনকামে খরচাদি বাদ দিয়ে বছর শেষে যদি জাকাতের সমপরিমাণ টাকা হয়, নেশাবের সমপরিমাণ টাকা হয়, তাহলে জাকাত আসবে। ভাড়াতে জাকাত আসবে, কিন্তু বিল্ডিংয়ের মূল বডিতে জাকাত আসবে না। আর বাকি যে বাড়িগুলো রয়েছে সেগুলো যদি থাকার নিয়তে কেউ যদি নিজে অবস্থান করবে এই নিয়তে যেসব বাড়ি কিনবে এগুলোতে জাকাত আসে না। কিন্তু কেউ যদি বাড়ি কিনে এরপর এই বাড়ি থেকে ভাড়া নেবে এবং সময় সুযোগ মতো টাকা যদি জায়গা বা বাড়ির দাম বাড়ে তাহলে সে বিক্রি করবে, এই নিয়তে যদি সে বাড়ি ক্রয় করে তাহলে এই বাড়ির বডির উপরে, মূল বডির মূল্য যেটা রয়েছে সেই বডির উপরেও জাকাত আসবে এবং ভাড়া যেটা পায় সেটার উপরেও জাকাত আসবে। মোট কথা হচ্ছে ফ্ল্যাট, প্লট বা জমি বা বাড়ি এ জাতীয় জিনিসগুলোতে জাকাতের মূল মানদণ্ড হচ্ছে যে ব্যক্তি এগুলো কিনেছে সেগুলো যদি নিজের ব্যবহারের জন্য বাড়ি হিসাবে কিনে, ব্যবহার করার জন্য কিনে, তাহলে এগুলোতে জাকাত আসবে না। শুধু উৎপাদন বা সেখানের আয় যেটা সেটাতে উপযুক্ত হলে জাকাত আসবে, মানে নেশাব পরিমাণ হলে জাকাত আসবে। আর যদি ওইটা বিক্রি করার জন্য কিনে তাহলে ওই মূল বডির উপর জাকাত আসবে। আচ্ছা, এরপরে 5 নম্বর আরেকবার প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় আমরা অনেক দেখা যায় যে একটা গরুতে 7 নাম দেওয়া হয়, 7 নাম থেকে 6 নাম অংশীদাররা দেন আর 1 নাম রাসূলুল্লাহর নামে সবাই মিলে দেন, এটা কতটুকু বৈধ? আবার কেউ কেউ মনে করেন যে 1 নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দেয়া বাধ্যতামূলক, না দিলে কোরবানি হবে না, এটার হুকুম কি? দেখুন আমার ভাইরাম, কোরবানির বড় পশুতে 7 নাম মানে 7 অংশ দেয়া যায়, 7 জনের পক্ষ থেকে 7টি অংশ দেয়া যায়, এটাই হচ্ছে শরীয়তের বিধান। আপনারা চাইলে যারা কোরবানি দিবেন আপনারা একটা বড় প্রাণীতে চাইলে 7 জনের নাম দিতে পারেন। তবে হ্যাঁ, উম্মার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার পক্ষ থেকে যে আমরা যারা উম্মত রয়েছে আমাদের উচিত আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসহালে সাহাবের উদ্দেশ্যে ওনার পক্ষ থেকে কোরবানি করা, এবং সেই উদ্দেশ্যে যদি 7 নামের মধ্য থেকে 1 নাম রাসূলুল্লাহ মানে 1 অংশ রাসূলুল্লাহ সাল্লামের নামে করা হয় তাহলে এটা অত্যন্ত ভালো কাজ, এটা প্রশংসনীয় এবং খুবই ভালো একটি কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে তিনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। সেই হিসাবে আমাদের উচিত আমরা রাসূলুল্লাহ সামর্থ্যবান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ওনার পক্ষ থেকে কোরবানি করা, এটা জায়েজ আছে। তবে এটা ফরজ, ওয়াজিব, জরুরি এমন কোনো বিষয় নয়। কেউ যদি না করে তাহলে গুনাহগার হবে না বা কোরবানি নষ্ট হবে না। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, একান্নবর্তী পরিবার যদি হয় এবং একই পরিবারের একাধিক সদস্য উপার্জনে সক্ষম হন তাহলে তাদের কার উপর কোরবানি ওয়াজিব হবে? দেখুন, একান্নবর্তী পরিবারে যদি একাধিক সদস্য উপার্জনে সক্ষম হন এবং ওনাদের
কোরবানির দিন অর্থাৎ 10 তারিখ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে যদি ওনাদের কাছে 1,80,000 টাকা বা 2 লক্ষ টাকা সমপরিমাণ টাকা থাকে বা এই পরিমাণ সম্পদ থাকে নিত্য প্রয়োজন ব্যতীত, তাহলে যার কাছেই থাকবে তার উপর জাকাত ওয়াজিব হবে। এখন যদি দেখা যায় যে না, সবার মধ্যে থেকে বাবাকে টাকা দেন, একান্নবর্তী পরিবার, বাবার কাছে নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব পরিমাণ মাল রয়েছে, কিন্তু কোরবানির এই সময়ে অন্য কারো কাছে নেশাব পরিমাণ মানে 1,80,000 বা 2 লক্ষ টাকা বর্তমান হিসাব অনুযায়ী এরকম টাকা নেই অন্য কারো কাছে, তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। মোট কথা হচ্ছে, যার উপর এই 3 দিনের ভিতরে এই নেশাব পরিমাণ মালের মালিক যিনি হবেন বা যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে 1,80,000 বা 2 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদ অথবা টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যাদের উপর থাকবে, 4 ভাইয়ের উপর যদি থাকে 4 জনের উপর ওয়াজিব হবে, 3 জনের কাছে যদি থাকে 3 জনের উপর ওয়াজিব হবে, আর যদি একজনের কাছে থাকে তাহলে একজনের উপর ওয়াজিব হবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, যদি আমাদের মা বোন যারা রয়েছেন, অনেক মা বোনের কাছে স্বর্ণ থাকে, সোনা গয়না থাকে, তো সোনা গয়নার দাম তো এখন অনেক বেশি, প্রায় 3 লক্ষ টাকা ভরি। তো সেই হিসাবে সোনা গয়নার সাথে যদি আরও কিছু টাকা থাকে, কোরবানির দিনে এই 3 দিনে আরও কিছু টাকা থাকে, তাহলে সেই টাকা এবং সোনা মিলে একত্রিত হয়ে কোরবানির নেশাবের সমপরিমাণ হয়ে যায়। অর্থাৎ 2 লক্ষ টাকা, 1,80,000 থেকে 2 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদের মালিক যদি হয়ে যান, তাহলে আমাদের এই সকল মা বোনদের উপরও কোরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন জাগে, ওনারা কোরবানি দিবেন কীভাবে? সোনা কি বিক্রি করে দিবেন? যে হ্যাঁ, প্রয়োজন যদি হয় সোনা বিক্রি করেও দিতে হবে, নতুবা ওনার স্বামী যদি ওনার পক্ষ থেকে দিয়ে দেন, বা ওনার বাবা বা বড় ভাই যদি থাকেন ওনারা দিয়ে দেন, ওনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 7 নম্বর, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কিছু টাকা যদি একজন দেন, অর্থাৎ কোনো এক ব্যক্তি হতদরিদ্র, তার কাছে ধরেন 2,000 টাকা রয়েছে, আরেকজন লোক তিনি মোটামুটি বিত্তশালী, তিনি চিন্তা করলেন যে এই দরিদ্র লোকটি কোরবানি দিতে পারবে না, তো আমি তাকে সহযোগিতা করি। বললেন যে তোমার 2,000 টাকা তুমি দিয়ে দাও, আর বাকি টাকা আমি পূরণ করে দিয়ে দেবো, এক নামের অংশ হতে যা লাগে আমি বাকি টাকা দিয়ে দেব। এরকম যদি করেন তাহলে জায়েজ হবে কি না? দেখুন, এরকম যদি করেন এবং ওই বিত্তশালী বা ধনী লোকটি বাকি টাকা পূরণ করে দিয়ে দরিদ্র লোককে এক নাম দেওয়ার মতো সেই ব্যবস্থা দিয়ে দেন, তাহলে এটা অনেক ভালো কাজ, সবের কাজ, এহসান হবে। কোরবানির দিনে একজন গরিব মানুষকে অনেক বড় সহযোগিতা হবে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 8 নম্বর হচ্ছে, আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির সাথে আকিকা দেয়া যাবে কি না, এবং কেউ মনে করেন যে কোরবানির সাথে আকিকা দিলে কোরবানি হবে না। দেখুন, ফুকাহায়ে কেরাম বলেছেন, শরিয়া সম্পর্কে বিজ্ঞ যত উলামায়ে কেরাম রয়েছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে কোরবানির সাথে আকিকাও দেওয়া জায়েজ আছে। অর্থাৎ তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে যত ধরনের ইবাদত রয়েছে, কোরবানি, আকিকা, এই সব কোরবানির সাথে একসাথে দেয়া যাবে, যেহেতু মূল মাকসাদ বা নিয়ত এক হওয়ার কারণে দেয়া যায়। তো ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোরবানির সাথে আকিকাও দেয়া যাবে, কোনো সমস্যা নেই, আকিকা দিতে পারবেন। তবে আকিকা দেয়া বাধ্যতামূলক না, যে কোরবানি দিলেই বড় প্রাণী, গরু, উট বা জাতীয় প্রাণী কোরবানি দিলেই আকিকা দিতে হবে, বিষয়টি এমন নয়। আকিকা চাইলে দিতে পারবেন, কিন্তু দেয়া জরুরি নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানির হুকুম কি, অথবা হারাম উপার্জন দিয়ে কেউ কোরবানি করে তার কোরবানির হুকুম কি? দেখুন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এবং তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করেন না। এই সূত্র থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ক্ষেত্রে বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে হালাল মাল হলে ইবাদত কবুল হবে, মালি ইবাদত নতুবা কবুল হবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন হালাল মাল থেকে কোরবানি করবেন, হারাম থেকে কোরবানি করলে কোরবানি হবে না। কারো যদি হালাল মাল না থাকে একেবারেই, তাহলে সে প্রয়োজনে ঋণ করে অন্য কারো কাছ থেকে হালাল মাল দিয়ে কোরবানি করে নেবে, পরবর্তীতে সে ঋণ পরিশোধ করবে।
আর গোশত খাওয়ার নিয়তে কোরবানির হুকুম হচ্ছে, দেখুন, কেউ যদি কোরবানি শুধুমাত্র এই উদ্দেশ্যে করে, কোরবানি করবে, আল্লাহর ইবাদত করবে, এই নিয়ত নয়, শুধুমাত্র তার উদ্দেশ্য হচ্ছে যে কোরবানির দিন যদি গোশত কিছু না আনি তাহলে মানুষেরা কি বলবে, এই জন্য সে কোরবানি করছে এবং সে তার উদ্দেশ্যই যে আমি শুধু গোশত খাবো, এরকম যদি নিয়ত হয় তাহলে কোরবানি হবে না। যদি কোনো গরুতে অংশীদার হয় তাহলে কারোই কোরবানি হবে না। ইউরিদুল্লাহাম, গোশত খাওয়ার যদি উদ্দেশ্য হয়, আর মূল উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন বা কোরবানির দিনে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করছি, বাকি আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বৈধ করেছেন সেজন্য গোশত খাবো, তাহলে এরকম নিয়তে কোনো সমস্যা নেই, এটা করা যাবে, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে 2 জন মিলে একটি গরু কোরবানি করা যাবে কিনা। দেখুন, 2 জন মিলে একটি গরু কোরবানি করা যাবে কিনা এ ব্যাপারে কিছু উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে 2 জন হলে তো 3.5 নাম হয়ে যায়, তো এই জন্য কিছু উলামায়ে কেরাম বলেন যে 3 এবং 4 নাম এভাবে ভাগ করে কোরবানি দিতে পারবেন, কিন্তু সরাসরি 3.5 মানে একটা গরুতে 50,000 টাকা দাম হলে তো 25 দিয়ে দুইজন মিলে কোরবানি দেয়া, এটা একদল উলামায়ে কেরাম বলেন এটা ঠিক নয়। ওনাদের বক্তব্য হচ্ছে কোরবানির বড় পশুতে যে 7 অংশ করা যায়, সেই 7 অংশের কোনো অংশকে বিভাজন করা যাবে না, ভগ্নাংশ করা যাবে না। আর অপর আরেকদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, ভগ্নাংশ করা যাবে, অর্থাৎ একটি বড় প্রাণীতে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায় এবং 7-এর কম যে কোনো কয়জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। অর্থাৎ ওনাদের বক্তব্য হচ্ছে যে 7 জন, 6 জন, 5 জন, 3 জন, 4 জন, 2 জন এদের পক্ষ থেকে কোরবানি করা যাবে, এবং শর্ত হচ্ছে যে কমপক্ষে যার উপর কোরবানি ওয়াজিব তার যেন এক নাম, মানে এক অংশের থেকে কম না হয়, এক অংশ থেকে বেশি যা ইচ্ছা দিতে পারবে, কোনো সমস্যা নেই। সেই হিসাবে 2 জনে মিলে একটি বড় প্রাণী বা পশু কোরবানি করতে পারবেন। দেখুন, বাদায়ু সানা কিতাবের 5 নম্বর খণ্ড 70 নং পৃষ্ঠাতে একটি ফুকাহে কেরাম মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াজুজু বাঈরুন ওয়াহিদুন ওয়ালা বাকারাতুন ওয়াহিদা আন আকসারা মিন সাবআতিন। বাঈর মানে উট অথবা গরু, বড় প্রাণী যেগুলো রয়েছে, এগুলো 7 জন থেকে বেশি মানুষের পক্ষ থেকে কোরবানি করলে, 7 অংশ থেকে বেশি মানুষ অংশগ্রহণ করে কোরবানি করলে জায়েজ হবে না। ওয়াজুজু যালিকা আন সাবআতিন, তবে 7 জনের পক্ষ থেকে জায়েজ হবে, আও আকাল্লা মিনহু, অথবা তার থেকে কম যদি হয়, 7 থেকে কম, 6 জন মিলে দেন, 4 জন, 5 জন, 3 জন, 2 জন মিলে দেন, তাহলে জায়েজ আছে। ওয়াহাদা কওলু আম্মাতিল উলামা, এটা জুমহুর সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের বক্তব্য। ওয়ালা শাক্কা, এখানে এই বিস্তারিত ইবারতে পরে অনেক শেষে আবার বলতেছেন এটাকে ভেঙ্গে ভেঙ্গে, ওয়ালা শাক্কা ফি জাওয়াজে বাদানাতিন আও বাকারা আন আকাল্লা মিন সাবআতিন, উট অথবা গরুর ক্ষেত্রে 7 জন থেকে কম মানুষ যদি অংশগ্রহণ করে কোরবানি দেন, 3 জন, 2 জন, 5 জন, 6 জন, তাহলে এটা যে জায়েজ এতে কোনো সন্দেহ নেই। বেআনিশ তারাকা ব্যাখ্যা করছেন আরো ভালোভাবে, বেআনিশ তারাকা ইসনানে আও সালাসাতুন আও আরবাআতুন আও খামসাতুন আও সিত্তাতুন, যেমন 2 জন, 3 জন, 4 জন, 5 জন অথবা 6 জন মিলে একটা উট অথবা গরুতে অংশগ্রহণ করলেন, তাহলে এটা যে জায়েজ এতে কোনো সন্দেহ নেই। তো বাদায়ু সানায়ের এই বক্তব্যকে সামনে রেখে একদল উলামায়ে কেরাম বা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলতে পারি, ওনার বক্তব্য হচ্ছে যে 2 জন মিলে যদি একটা গরু কোরবানি করেন জায়েজ হবে। তবে আমাদের একটা বক্তব্য হচ্ছে যে যারা এটাকে জায়েজ মনে করেন না তাদের যুক্তিও একেবারে ফেলে দেওয়ার নয়। এই জন্য উত্তম হচ্ছে যে একটা গরুতে যদি 2 জন অংশগ্রহণ করেন, 3 অংশ একজন নেবেন, 4 জন এক অংশ নেবেন, 4 জন একজন নেবেন, এভাবে মানে পুরা নামটাকে ভগ্নাংশ না করে, কোনো একটা নামকে ভগ্নাংশ না করে এভাবে বন্টন করাটা হবে উত্তম, সবচেয়ে উত্তম, যেহেতু ইখতিলাফ থেকে বাঁচা যাবে। আর যদি 2 জন করেও নেন তাহলে এটাকে নাজায়েজ বলা যাবে না।
আমরা যতটুকু মনে করি যে এটাকে ওই বাদায়ুসানায়ের হাওলা থেকে বললাম যে এটা জায়েজ আছে, সন্দেহের কোনো অবকাশ নেই। আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে বর্ডার ক্রস গরুর ব্যাপারে হুকুম কি। একবার বিস্তারিত প্রশ্ন করেছেন যে হুজুর বর্ডার ক্রস করে যে গরুগুলো নিয়ে আসা হয় ইন্ডিয়াতে, আপনারা জানেন ইন্ডিয়ার সরকার গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়াতেই এরকম আইন রয়েছে। এজন্য সেখানকার মুসলমানরাও তাদেরকে পাল্টা কৌশলী জবাব দেওয়ার জন্য, যাতে হিন্দুরা যারা গরু টরু এগুলো ব্যবসা করে তারা যাতে বাধ্য হয়, যখন ক্ষতিগ্রস্ত হবে তখন বাধ্য হবে যে মুসলমানরা যেন গরু কিনে। এই জন্য তারা বলেছেন যে না, আমরাও এবছর কোরবানিতে কোনো গরু ব্যবহার করব না, মানে গরুর কোরবানি দিব না। এমন অবস্থায় সেখান থেকে গরু চোরা কারবারি বা বর্ডার ক্রস করে এদেশে বিক্রি করা হচ্ছে। এখন এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, এরকম গরু বর্ডার ক্রস করা গরু কিনে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি হবে কিনা, দ্বিতীয় এরকম গরু দিয়ে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে এটা জায়েজ হবে কিনা। দেখুন, এটা এই অবৈধভাবে অর্থাৎ দেশীয় আইনে সরকারের কোনো পারমিট ছাড়া অবৈধভাবে বর্ডার ক্রস করে যে গরুগুলো নিয়ে আসা হয়, এটা যেহেতু সরকারের আইন সিদ্ধ না, এই জন্য উপদেশ থাকবে যে এ জাতীয় গরু নিয়ে না আসার জন্য। এছাড়া যেহেতু ইন্ডিয়ান মুসলমানরা এগুলোকে বয়কট করছেন চাপ প্রেশার ক্রিয়েট করার জন্য, তো সেই প্রেশারে যাতে বাধা বিঘ্নতা না হয় এই জন্য বাংলাদেশের মুসলমানদের এ থেকে বিরত থাকা চাই। এবং যেহেতু সরকারিভাবে এটা বৈধ না, এই জন্য এটা এর সকল গরু দিয়ে কোরবানি না দেওয়া উত্তম বা দেওয়া উচিত না। তবে এরপরেও যদি কেউ এসব গরু কিনেও কোরবানি দিয়ে দেয় তাহলে মৌলিকভাবে যেহেতু এটা গরু কোরবানির জন্য বৈধ জন্তু এবং মূল যেহেতু সে কিনে এটা কি করেছে কোরবানি দিয়েছে, এই জন্য কোরবানি হয়ে যাবে। কিন্তু যে সিস্টেমে কোরবানিটা দিয়েছে সেটা ঠিক হয় নাই, বা এই গরুকে কোরবানির জন্য সিলেক্ট করা ঠিক হয় নাই। এই ছিল আমাদের আজকের লাইভ প্রশ্নোত্তর প্রোগ্রামের প্রশ্নগুলোর সমাধান। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আপনারা আমাদের সাথে থেকে সাপোর্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে শেয়ার দিবেন যাতে আরও অন্যদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, যেখানে সুবিধা হয় আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী লাইভ প্রোগ্রামে আমরা আপনাদের প্রশ্ন থেকে নির্বাচিত প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।